মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে ডাক্তাররা কিন্তু গণমাধ্যমে এভাবে বলার কথা না। তবে এভার কেয়ারের ডাক্তাররা ছাড়িয়ে গেছেন সেটাকেও। তামিম ইকবালের পরিবার বিব্রত বোধ করছেন এসব ঘটনা নিয়ে। কে ধূমপান করলো, কে কয়টা সিগারেট খেলো, এসব বিষয় গণমাধ্যমে আসা উচিত নয়। রোগী এবং ডাক্তারের কিছু গোপনীয়তা থাকে, সেই গোপনীয়তাগুলো এভাবে মিডিয়ায় প্রকাশ করাটা বিব্রতকর রোগীর পরিবারের জন্য, রোগীর জন্য। তামিম ইকবাল ধূমপান করতে চান, ধূমপান ছাড়া থাকতে পারেন না, প্রয়োজনে অল্টারনেটিভ ভেপও নিতে চান, সেটাও করতে দেওয়া যাবে না। এসব কথাবার্তা রোগী এবং ডাক্তারের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত ছিল, যেটাকে বলে প্রাইভেসি। আর এই প্রাইভেসিকে সম্মান দেওয়া একজন শিক্ষিত ডাক্তারের কর্তব্য। কিন্তু সেটা না করে এভার কেয়ারের ডাক্তাররা তামিম ইকবালের সকল হাড়ির খবর বের করে দিলেন মিডিয়ায়, যেটা মোটেও ভালোভাবে নিচ্ছে না নেটিজেনরা। তামিম ইকবালের ভক্তরা বলছেন একজন ব্যক্তি ধূমপায়ী হতেই পারে, বাংলাদেশে এখন এটা নর্মাল ইস্যু। বিচক্ষণ চিকিৎসক হলে এভাবেও বলতে পারতেন যে তামিম ইকবালের কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো ঠিক করতে হবে, সেগুলো মেনে চললে তামিম ইকবাল সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। সেটা না বলে একেবারে হাটে হাড়ি ভেঙে দিলেন এভার কেয়ার হাসপাতালের ডাক্তাররা। দু একদিনের মধ্যেই তামিম ইকবাল ছেড়ে যাবেন এভার কেয়ারে। তবে এ ধরনের ঘটনা তামিম এবং এভার কেয়ারের সম্পর্কটা তলানিতে নিয়ে গেল। পরবর্তীতে এভার কেয়ারে তামিম ইকবাল চিকিৎসা নেবেন কিনা কে জানে। এই ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশের ডাক্তারদের সঙ্গে ফলো আপ করার ইচ্ছা তামিম এবং তামিমের পরিবারের। সেটা হতে পারে থাইল্যান্ড কিংবা সিঙ্গাপুরে।